হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিওতে আমরা একটা মজাদার লেসন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে লেটস স্টার্ট, লেটস বিগিন এবং লেটস গেট স্টার্টেড। এই যে তিনটা আমরা সেন্টেন্স আমরা শুনলাম, এখন এই তিনটা সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে? আমরা তো কথা বলার সময় এই সেন্টেন্সগুলো যখন তখন বলে থাকি, বাট এটা কোন সিচুয়েশনে কোনটা ব্যবহার হবে সেটা আমরা এই ভিডিওতে তুলে ধরবো। সো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর খুব সহজেই কিন্তু বিষয়টি জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একটি কথা, আমরা ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিংয়ের ওপরে বেশ কিছু ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিয়েছি। সেই ভিডিওগুলি মিস করে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পাবে, অথবা এই ভিডিওর আই বাটনে একটা প্লে লিস্ট পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। ভিউয়ার্স, এখানে দেখো যে লেটস স্টার্ট। তো আমরা এই যেখানে লেটস স্টার্ট, কোনো কিছু যখন শুরু করব তখন কিন্তু আমরা এরকম বলে থাকি লেটস স্টার্ট, মানে চলো শুরু করি। এটার বাংলা হচ্ছে কি, চলো শুরু করি। লেটস বিগিন, এটারও অর্থ হচ্ছে কি যে চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড, এটারও অর্থ হচ্ছে চলো শুরু করি। তাহলে দেখো যে একটা বাংলা সেন্টেন্সের তিন ধরনের ইংরেজি সেন্টেন্স পাচ্ছি এখানে। লেটস স্টার্ট, চলো শুরু করি। লেটস বিগিন, চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। তিনটা সেন্টেন্স পেলাম। এবার তিনটা সেন্টেন্স সিচুয়েশন বুঝে বুঝে ব্যবহার করতে হবে। তো ফার্স্ট দেখে নাও যে লেটস স্টার্ট ব্যবহার হয় সাধারণত কি, যে কম ফর্মাল অর্থে। ফর্মালের দিক থেকে যদি আসি তাহলে কম ফর্মাল, মানে লেটস স্টার্ট এটা যদি আমরা বলি তাহলে কম ফর্মাল শোনাবে এটাকে। ওকে, এটার পরিবর্তে যদি আমরা এটা ব্যবহার করি লেটস বিগিন, তাহলে কিন্তু আবার এটা বেশি ফর্মাল শোনাবে। মানে এই লেটস স্টার্টের তুলনায় লেটস বিগিন হচ্ছে কি বেশি ফর্মাল। ক্লিয়ার? এই দিক থেকে এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা আশা করি বোঝা গেছে, যে লেটস স্টার্ট কম ফর্মাল, লেটস বিগিন বেশি ফর্মাল। এইবার চলে আসে এখানে যে লেটস স্টার্ট কখন ব্যবহার করা হয়, যে টপিক আগে উল্লেখ করা থাকবে না। আমরা কোন টপিক নিয়ে শুরু করতে যাব, এই যে লেটস স্টার্ট চলো শুরু করি, তাহলে কি শুরু করব সেটা কিন্তু আগে উল্লেখ করা হয়নি। তো আজকের এই ভিডিওটাতে আমি উল্লেখ করে দিয়েছি যে কি নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট, লেটস বিগিন, লেটস গেট স্টার্টেড। তাহলে এটা একটা টপিক আমাদের ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং এর উপরে, মানে আমাদের মূল টপিক হচ্ছে কি যে ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং। তাহলে এই যে ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং এটা একটা টপিক, আমি এটা বলে দেওয়ার পরে বললাম চলো শুরু করি, তাহলে এই অর্থে কিন্তু এখানে আমরা লেটস স্টার্ট ব্যবহার করব না, কারণ আমি কিন্তু টপিকটা আগে উল্লেখ করে দিয়েছি। আবার এখানেও দেখো টপিক আগে উল্লেখ করা থাকবে না, তাহলে লেটস বিগিন এটাও কিন্তু আমি বলবো না, কারণ টপিকটা আগে আমি উল্লেখ করে দিয়েছি। যদি কোনো টপিক আগেই মেনশন করে দেওয়া হয় তাহলে কিন্তু লেটস বিগিন বা লেটস স্টার্ট ব্যবহার করা হবে না। সেটা কি হবে, দেখো টপিক আগে উল্লেখ করা হয়েছে, তার মানে কি আমরা লেটস গেট স্টার্টেড ব্যবহার করব। তাহলে আগে যদি টপিকটা উল্লেখ করে দিই যে কি টপিক নিয়ে আলোচনা করব, তারপরে যদি আমি বলতে চাই যে চলো শুরু করি, তাহলে আমরা বলবো লেটস গেট স্টার্টেড। ওকে, তাহলে টপিকের উল্লেখ করা হয়ে গেলে সেটাতে লেটস গেট স্টার্টেডের ব্যবহার হবে। তাহলে এখানে ছোট করে একটু বুঝে নাও যে লেটস স্টার্টেড ব্যবহার হয় কম ফর্মালে, আর লেটস বিগিন ব্যবহার হয় বেশি ফর্মালে, বাট এরা কিন্তু টপিক আগে উল্লেখ করা থাকলে কিন্তু ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে কি হয়, লেটস গেট স্টার্টেড ব্যবহার করি। ক্লিয়ার? এখানে টপিক উল্লেখ থাকবে আগে, এই দুটোতে উল্লেখ থাকবে না। আশা করি বোঝাতে পেরেছি। এইবার এক্সাম্পলগুলো দেখো। লেটস স্টার্ট দ্য ওয়ার্ক, তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে চলো কাজটা শুরু করি। তাহলে এখানে দেখো যে এই যে কাজ, এই কাজটা কিন্তু আমরা দেখা গেল যে আগে কিন্তু বলিনি যে কোন কাজটা, ঠিক আছে? তো সেই অর্থে এখানে লেটস স্টার্ট দ্য ওয়ার্কে ব্যবহার করা হয়েছে। আবার আরও একটা দেখো, লেটস স্টার্ট দ্য টপিক। এবার আমি আজকের এই ভিডিওটাতে দেখালো যে আমি বললাম না, মানে কোন একটা ভিডিও তৈরি করছি সেই ভিডিওটাতে আমি বললাম না যে কোন টপিকটা নিয়ে ভিডিও তৈরি করছি বা কী নিয়ে আমি আলোচনা করছি, সরাসরি বলে দিলাম লেটস স্টার্ট দ্য টপিক। ওকে, তার মানে হলো যে এখানে কিন্তু উল্লেখ করা নেই কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার এটা? এইবার এটাকে যদি আমরা একটু ফর্মালভাবে বলতে চাই তাহলে কিন্তু আমরা এটার ব্যবহার করব, মানে লেটস বিগিনের ব্যবহার করব। ওকে, এই দুটো সেম, বাট
পার্থক্যটা হচ্ছে একটাই, যেটা বেশি ফর্মাল এটা কম ফর্মাল। ওকে, লেটস স্টার্ট আর লেটস বিগিনের মধ্যে পার্থক্য কি, যে লেটস বিগিনটা বেশি ফর্মাল আর ওটা হচ্ছে কম ফর্মাল। এখানে দেখো লেটস বিগিন দ্য ওয়ার্ক, এখানেও কিন্তু বলা হলো না কোন কাজটা এখানে শুরু করব, আগে উল্লেখ করা হয়নি, শুধু বললাম যে চলো কাজটা শুরু করি। ঠিক একই রকম লেটস বিগিন দ্য টপিক, চলো টপিকটা শুরু করি। তাহলে কোন টপিক, এখানে কিন্তু তার আগে আমাদের কারো কিন্তু কোনো আইডিয়া নেই কোন টপিকের কথা বলছি। ক্লিয়ার? এই সেন্টেন্সগুলো বেশি ফর্মাল হলো এদের তুলনায়। এবার চলে আসো এখানে, লেটস গেট স্টার্টেড দ্য ওয়ার্ক। এবার আমি কিন্তু এই সেন্টেন্সটা তখনই বলবো যে যখন আমি আগেই কিন্তু সেই কাজের কথাটা বলে দিয়েছি, দেখা হলো যে এই কাজটা আমরা আজকে করব, দিয়ে কোনো কিছু আলোচনা করতে গেছি, করতে করতে তারপর আমরা বললাম চলো কাজটা শুরু করি এবার, তখন কিন্তু হবে লেট গেট স্টার্টেড দ্য ওয়ার্ক। ওকে, ধরে নাও চাইল্ড ম্যারেজ নিয়ে আলোচনা করা হবে, আজকের মিটিংয়ে চাইল্ড ম্যারেজ সম্পর্কে আলোচনা করা হবে, এইরকম একটা কথা বলা হলো, দিয়ে তোমরা তোমাদের কার কি অভিমত আছে সবাই জানাবে এবং তোমরা একে একে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। এটা বলার পরে আমি বললাম চলো এবার টপিকটা শুরু করি, তখন কিন্তু বলবো লেটস গেট স্টার্টেড দ্য টপিক, কারণ আমরা জানি যে চাইল্ড ম্যারেজ সম্পর্কে আলোচনা করবো, তাহলে আগে যেহেতু টপিকের উল্লেখ করে দেওয়া আছে তার জন্য কিন্তু আমরা এই সেন্টেন্সটা ইউজ করব, লেট গেট স্টার্টেড দ্য টপিক। ক্লিয়ার? তো এই হচ্ছে লেট গেট স্টার্টেড, লেটস বিগিন এবং লেটস স্টার্টের মধ্যে পার্থক্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো সিচুয়েশনটা ভালো করে বুঝে নাও এবং মনে রেখে দাও, তাহলে এই সমস্যা নিয়ে আর কোনো দিন তোমাদের প্রবলেমে পড়তে হবে না। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আরেকটি কথা, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো।